হ্যালো এভরিওয়ান, কি জেনপাস যারা রেজাল্টের জন্য ওয়েট করে আছে, আজকে 13 তারিখ মানে রেজাল্ট হওয়ার কথা, আগে বলো কবার নোটিফিকেশান দেখেছো, কবার ওয়েবসাইটে গিয়ে সার্চ করেছো তোমাদের রেজাল্ট, আগে বলো বলো, কমেন্ট করো। অনেকবার 10টা থেকে শুরু করে এখন বাজে তোমার 3টে, অনেকবার তোমরা দেখেছো, অনেক ইউটিউবার যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের নোটিফিকেশান সার্চ করেছো, কিন্তু রেজাল্টের কোনো খবর নেই, তাই না? হবেও না, রেজাল্ট হবে না, আবার তোমাদের নোটিফিকেশান দিয়ে আবার বলে দেবে রেজাল্ট কখন হবে। এই তো অবস্থা। আরে রাজ্যের অবস্থা কঠিনই খারাপ, খুবই খারাপ, ঠিক আছে? তো যারা রেজাল্টের জন্য ওয়েট করা আছে, রাউন্ড অনেক কোন কলেজ হবে না হবে, নিশ্চয়ই তোমাদের মধ্যে অনেক অনেক আশাও আছে যে সরকারি পাচ্ছ কি বেসরকারি পাচ্ছ। আজকে রেজাল্ট হওয়ার কথা ছিল, কিন্তু এখনও পর্যন্ত ঘড়িতে 3টে বাজছে, রেজাল্ট হওয়ার কোনো এখনও পর্যন্ত কথা নেই, কোনো গল্প নেই। হবেই বা কী করে? কালকে যে আমাদের মাননীয়া মমতা ব্যানার্জি বলেছিলেন তার সিট নিয়ে নাকি জুনিয়র ডাক্তাররা স্ট্রাইক করছেন। আমি মানুষের স্বার্থে এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। আর তা না হলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে, পরিবারগুলো যদি আমাদের কাছে কৈফিয়ত চাই, আমাদেরও তো কৈফিয়ত দিতে হবে। আমরা তার জন্য তৈরি থাকবো। অনেক অনেক ধন্যবাদ। জুনিয়র ডাক্তাররা কাদের জন্য স্ট্রাইক করছেন? যাতে এরকম ইনসিডেন্ট পরবর্তী ক্ষেত্রে না ঘটুক, এই কারণে যে মূল অভিযুক্ত তাদেরকে আইডেন্টিফাইড করে দেওয়ার জন্য কিন্তু আন্দোলনটা হচ্ছে। কিন্তু মাননীয়া বলেছিলেন যে তার সিট নিয়ে নাকি সরিয়ে দেওয়ার জন্য এই আন্দোলনটা হচ্ছে বা অবস্থানরত রয়েছে জুনিয়ররা। মানে এক কথায় যে মেন কথা হচ্ছে বা মুদ্রা কথা যেটা হচ্ছে যে রাজ্যের অবস্থা শোচনীয়। বেসিক্যালি স্বাস্থ্য ডিপার্টমেন্ট বা স্বাস্থ্য ভবনের অবস্থা কিন্তু কঠিনতম। তার রেজাল্ট বের হলে তো সব কিছু তাকে অ্যালটমেন্ট তৈরি করতে হবে, হ্যাঁ কি না? তো সব মেডিকেল কলেজও একই অবস্থা রয়েছে, জুনিয়ররা স্ট্রাইক করছেন ঠিক আছে, কিন্তু পাশাপাশি কিন্তু পিছন থেকে সাপোর্টিং করে আছেন কে? সিনিয়র ডক্টররা, ঠিক আছে? তো আমি প্রথমে যেটা বললাম, অনেকবার সার্চ করেছো, ওয়েবসাইটে দেখেছো, অনেক ইউটিউবারের নোটিফিকেশান যাদের অল করা আছে দেখেছো যে কোনো নোটিফিকেশান আসছে কি না, কিন্তু আজও কোনো নোটিফিকেশান আসবে না। আবার বোর্ড থেকে তোমাদের নতুন আর একটা নোটিশ দিয়ে দেওয়া হবে, সেখানে বলে দেওয়া হবে অন্য কোনো দিন রেজাল্টটা পাবলিশ। তো যাই হোক, রেজাল্ট এখনও কোনো গল্প নেই, কোনো নোটিফিকেশান আপডেট নেই। তবে এটা আশা করা যাচ্ছে বা আমি এটাও আশা রাখবো, ধরে নাও যে 100%-এর মধ্যে 80% কিন্তু আজকে রেজাল্ট হবে না, 20% রয়েছে আজকে রেজাল্ট হতে পারে। যদি 20%-এর মধ্যে রেজাল্ট হয় তাহলে অবশ্যই তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। আমার ইউটিউব চ্যানেলে যখনই আপলোড করে দেওয়া হবে, যখন ওয়েবসাইটে বলে দেওয়া হবে, আমি সঙ্গে সঙ্গে তোমাদেরকে ইনফর্ম করে দেবো। টেলিগ্রামের সাথে জয়েন থাকো, সব কিছু জানতে পারবে। এবং এটাই যারা এখনও আমার তীর্থের কাকের মতো এখনও অবশ্যই তোমরা ওয়েট করে আছো, ওয়েট করে থাকাই হবে। 3টে বাজে কোনো গল্প হবে না, এবং নোটিফিকেশান শেষে একটাই দিয়ে দেওয়া হবে যে ডেট রিপ্লেস করে দেওয়া হলো। তো অবশ্যই এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল, এই কারণে শেয়ার করলাম যে অনেকে ওয়েট করে আছো, অপেক্ষা করে আছো, তাই না? তো থ্যাংক ইউ, সকলে ভালো থেকো, নিজের প্রতি খেয়াল রাখবে, সবসময় চেষ্টা করবে আমাদের যে পশ্চিমবঙ্গের সাথে সাথে পুরো ইন্ডিয়ার মধ্যে যেরকম ইনসিডেন্ট মেয়েদের প্রতি হচ্ছে, অমানবিক নির্যাতন অত্যাচার হচ্ছে, সেগুলো থেকে নিজেকে অবশ্যই চেষ্টা করবে সেফ রাখার জন্য। একা কোথাও বের হবে না। কেউ যদি প্রলোভন দেখে একা তোমাকে কোথাও কোনো এক জায়গায়, বন্ধু বান্ধব, নিজের বান্ধবীরও প্রতি সেরকম বিশ্বাস করবে না, যেরকমটা তিলোত্তমার ক্ষেত্রে ঘটেছিল। আমি সকলকে বলবো সেফ থাকো, ভালো থাকো, ফ্যামিলিকে সাপোর্ট করো, ফ্যামিলির কথা শোনো। টেক কেয়ার অ্যান্ড